হাই, গুড মর্নিং বন্ধুরা। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন এখন দোকান খুলতে যাব। আজকে সকালবেলা এই দুটো ছেলে মেয়ে ফার্স্ট কাস্টমার হয়ে এসেছে। আমি বলতেছি কি নিবে, ওরা বললো চিনি নিবে। আমি বললাম দিচ্ছি, দাঁড়াও। এরপর চিনি দেওয়া শেষ হওয়ার পর আমার মেয়েকে আমি টিউশনে দিতে গেলাম, কিন্তু ও যেতে চায় না। কিন্তু আমি বললাম যে যেতে হয়, বই পড়তে হয়, যা যা। ও কান্না করার পর ও টিউশনে চলে গেল। দিদিকে যাওয়া দেখে ওর বোন ভাবতেছে আমি এখন খেলবো কার সঙ্গে, মা তো কাজ করবে। এ বাবা, আমি এখন খেলবো কার সঙ্গে, দিদিভাই তো চলে গেল প্রাইভেটে। মনটা খারাপ হয়ে গেল। আবার তাকাচ্ছে ও দিদির দিকে, হাত দিয়ে ডাকতেছে। বাবা, কি খাচ্ছ? সদা? তুমি সদা খাও, আমি গরু বাঁধতে যাই। হ্যাঁ, এই যে আমার মেয়ে সদা খাচ্ছে, আমি এখন গরু বাঁধতে যাব। বাবা, সদা খাও, হ্যাঁ, কান্না করে না। আমি আসলাম কিন্তু। হ্যাঁ, কি জানি কি করে, প্রতিদিন তো কান্না করে, তাই সদা দিয়ে রাখি। এই যে এখানটায় আমাদের দুটো রুম হবে, একটা আগেই করেছি আর এখন দুটো রুম করব। এই জায়গাটায় কম জায়গা, 3 কাঠার মধ্যে বাড়ি। চলো এসো দেখি আমাদের বাড়িটা ঘুরে দেখাই। এখানে ইট পাথর, এখানে কলেপার, ওই যে গরু রাখি ওখানে। কম জায়গা হলে যা হয়। এখানে খড়ি আমাদের। এটা গোয়ালি ঘর আমাদের। গরু ঘর থেকে বের করবো এখন। কি শোনা গরু, তুমি কি করছো? ভয় পাচ্ছ নাকি আমাকে দেখে? তুমিও একটু ভিডিওতে ওঠো। আমাকেই আবার ডিশ মারে। আমি একটু সেলফি উঠে নিলাম। এই যে আমাদের খেয়াল রাখার জায়গা। এইটুকু জায়গায় বস কিচ্ছু হয় না, সেটাই বলতেছি। এখন বাইরে আসলাম গরু বাঁধতে। গরুটায় আবার আমাকেই ঢিস মারে। আমি ওর দেখাশোনা করি, তাও বাড়ির সামনেই বালু রেখেছি, ও সরি, শিল রেখেছি, বালু রাখছি। যে কত লোক রাস্তা দিয়ে যাচ্ছে। এতটুকু আমাদের জায়গা, এই জায়গাটায় আমাদের কিচ্ছু হয় না। এই যে প্রচন্ড রোদে বাড়িতে পুরো জল শুকিয়ে গেছে।
এখানে একটা কলার বাগান, কাঁচা কলার, বড় বড় কাঁচা কলা হয়েছে। বন্ধুরা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, রাস্তার এধারে ওধারে কোনো বাড়ি নেই, আমাদের বাড়ি শুধু। ভিডিও করতে করতে হঠাৎ আমার মনে পড়ে গেল আমি তো মেয়েকে সদা দিয়ে একা রেখে এসেছি, তাই এখন ঘরে গিয়ে রাগ ভাঙাচ্ছি। বাবা দুষ্টু। হ্যালো বন্ধুরা, আমার স্নান করা শেষ হয়ে গেছে। স্নান করার সময় কলটা নষ্ট হয়ে গেছে, তাই কল মেকারকে আনা হয়েছে। আমার বর দেখছে কিভাবে কল ঠিক করে, যাতে ভবিষ্যতে ও ঠিক করতে পারে। আর আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি। আর আমার বড় মেয়ে বলতেছে তোর খালি ভিডিও ভিডিও ভিডিও, আমাকে ভিডিও করতে দেয় না, তো আমি তো ভিডিও করবই। এই যে আমাদের মিস্ত্রি হেল্পার, ওরা কাজ শুরু করে দিয়েছে। প্রচণ্ড রোদের মধ্যে ওরা হাঁপিয়ে গেছে। এই যে এখন মশলা মাখাচ্ছে, মশলা মাখাতে মাখাতে কথা বলতেছে, আমি বলছি যে ভিডিও বানাচ্ছি। কি কষ্ট বন্ধু, যারা রাজমিস্ত্রি করে বা অন্য কোনো কাজ করে, এই প্রচণ্ড রোদে তো মানুষ মারা যাবে, কিন্তু কি কাজ তো করতেই লাগবে। ওই যে তার মধ্যে আমার ছোট্ট মেয়েটা, ও আবার শিল ডুবাচ্ছে। এই দেখো, আমি তো কোনোই কাজ করতেছি না। আর আমার কল ঠিক করার পর টাকা পয়সা নিয়ে আলোচনা করতেছে। এখন রাখতে যাবে কল মেকারকে আমার বর। না হলে বৃষ্টিতে ধোয়া যাবে। এখন আমার বর টোটো নিয়ে বেরিয়ে পড়বে। এই দেখো, আচ্ছা গাছের মধ্যে থাকে, গামারি গাছের মধ্যে, এগুলো আচ্ছা আবার উড়ে উড়ে জামার মধ্যে পড়ে, বাতাসে উড়ে খাবারের মধ্যে পড়ে। এই যে আমার বর টোটো নিয়ে আসলো। কল মেকারকে নিয়ে চলে যাবে। আমি বললাম তাড়াতাড়ি এসো, আমার রান্না হয়ে গেছে, এসে খাবে। এই যে আমাদের কাজ, আমাদের ঘরের কাজ এত দূর পর্যন্ত হয়েছে। প্রচুর রৌদ্রু, এত রৌদ্রে থাকাই যায় না। এতটুক পর্যন্ত হয়ে গেছে কাজ। আরো অনেকটা বাকি আছে। এই যে প্রচন্ড তাপে রৌদ্রু কেমন দাদা? এত গরম পড়েছে, তাই সবাই বাচ্চাদের মতো পেপসি খাচ্ছে। আমাদের এইখানটায় প্রচুর ছায়া হয়, অনেকগুলো গাছ আছে, তো এখানটায় আশেপাশের লোক এখানে এসে জমা হয়, হাওয়া বাতাস দেয়। তো কেমন রৌদ্র পড়ছে? এই ছেলে, পেপসি খাচ্ছিস কেন?
এই যে এতক্ষণে একটু একটু পাতা নড়তেছে, গাছের পাতা। বাপ রে বাপ, ও মাই গড, কি সুন্দর আকাশ বন্ধুরা, দেখে নাও। ও মাই গড, এই দেখো দেখো দেখো, সেই সুন্দর আকাশ, কি সুন্দর দেখা যায়। যেন দেখে মনে হচ্ছে সূর্য হাসতেছে, হাসছে আর বলতেছে যে কেমন তোমাদের ঘাম বের করে দেইনি। এত রোদ্রু দিলে কি হয় দেখো, ধানের ক্ষতি হচ্ছে, রোয়া বাড়িতে একটুকু জল নেই, কি করব। দাদাটার একটু বোধহয় দয়া হলো, তার জন্য দাদা বাতাস দিচ্ছে। কি বাচ্চা চাওয়া নাকি, দেখাই যাচ্ছে পেসপি শেষ হয়ে গেছে, তাও চুষে চুষে খাচ্ছে। আচ্ছা, এতক্ষণ রোদে ছিলেন, তখনকার ওয়েদারটা কেমন ছিল, আর এখন যে ছায়া পড়েছে, বাতাসও দিচ্ছে দেখছি, এখন কেমন লাগতেছে বলুন না, বলুন না। এনার মাথা গাইস শর্ট হয়ে গেছে। ইনি ভাবতেছেন যে ইস, এত রোদ্রুর মধ্যে কেন আসলাম, এখন তো আমি বিয়েও করিনি। ইস, আহারে, আমি তো বাড়িতে বসে মোবাইল টিপতাম, আর ওই ছেলেটা, ওই যে দূরের ছেলেটা, ও আবার হাসতেছে, কয় আমারই ভালো, আমি তো কোনোই কাজ করি না, শুধু মোবাইল টিপি। হ্যাঁ বাবা, কেন? এতটুকু মেয়ে, তুমি চা করবে? আসো তাহলে। আমি মিস্ত্রি কাকুকে আর চা খাওয়াবো। চা করে খাওয়াবি? হ্যাঁ, পাতি, চিনি, দুধ পাউডার। ও, আগে কি দিতে হয়? চিনি, চিনি, তারপর? চাপাতি, তারপর? তারপর দুধ, তারপর? তারপর না, আর কিছু দিতে হয় না? না। আচ্ছা, তুমি করো, আমি আসি। হ্যাঁ। মা, আমার চায়ের রং হলো না কেন? তাহলে পাতি কম হয়েছে, দাও। বন্ধ করো, খুলি পড়লো। বাবা, আমি মুড়ি মাখি? না, আমি মাখবো। কেন? কেন তুমি মুড়ি মাখবে? আমি বড় হয়ে গেছি। তাই? হ্যাঁ। বাড়ির কাজ তুমি করবে এখন থেকে? হ্যাঁ। আর তোমার বুনু বড় হলে? ও করবে। ও, তখন আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো? হুম। ঠিক আছে, করো, চানাচুরটা মাখো, আমি পেঁয়াজটা কেটে দেবো, ঠিক আছে? তাহলে আমি চাটা ততক্ষণে দিই। তো গাইস, আমার মেয়ে চা করেছে, এই যে প্রথমে বলছিল রং হচ্ছিল না, মনে হয় চা পাতিটাই খারাপ। এখন আমি দিতে যাচ্ছি।